সরকার বলছে অগ্রাধিকার, ব্যাংক বলছে ঝুঁকি, কিন্তু মাঝে পড়ে পিষ্ট হচ্ছেন কারা? সবচেয়ে বেশি সুদের বোঝা কি সত্যিই টানতে হচ্ছে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের? বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন কমানো যাচ্ছে না ঋণের স্প্রেড? সরকার ও বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতকে অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি ও অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে আসছে, কিন্তু বাস্তবে এই খাতের উদ্যোক্তারা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না। অন্য যে কোনো খাতের তুলনায় বর্তমানে এসএমই উদ্যোক্তাদের ঋণ নিতে সবচেয়ে বেশি সুদ গুনতে হচ্ছে, যা সর্বোচ্চ 12.57% পর্যন্ত পৌঁছেছে। ঝুঁকি কমানো ও উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বাড়াতে গত 29 জুন বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোর ঋণের সুদের হার ও আমানতের সুদের হারের ব্যবধান সর্বোচ্চ 4% বেঁধে দেয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে জুলাই শেষেও এ সীমা মানা হয়নি, বরং এসএমই খাতে স্প্রেড দাঁড়িয়েছে 6.41%, যা প্রধান খাতগুলোর মধ্যে সর্বোচ্চ। জুন শেষে এটি নির্ধারিত সীমার চেয়ে 2.41% পয়েন্ট উপরে ছিল। তথ্য বিশ্লেষণে দেখা যায় অন্যান্য প্রধান খাতের তুলনায় এসএমই খাতের অর্থায়ন ব্যয় অনেক বেশি, যেখানে বড় শিল্পে ঋণের গড় সুদ 12.06%, সেবা খাতে 11.99% এবং কৃষি খাতে 11.70%, সেখানে এসএমই উদ্যোক্তাদের বহন করতে হচ্ছে সর্বোচ্চ চাপ। ব্যাংকারদের মতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রক্রিয়াজাতকরণ, নথিপত্র যাচাই, সরেজমিন পরিদর্শন ও আইনি সুরক্ষার কারণে পরিচালনা ব্যয় ও ঝুঁকি বেশি হয়, যা সুদের উপর প্রভাব ফেলে। অথচ পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বড় শিল্পের উৎপাদন যেখানে 0.38% কমেছে, সেখানে নানা প্রতিকূলতা সত্ত্বে এসএমই খাতের উৎপাদন সূচক 4.71% বেড়েছে। অর্থায়নে বেসরকারি ব্যাংকগুলো মূল ভূমিকা পালন করছে, যাদের দখলে মোট সিএমএসএমই ঋণের 73.38%। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিবের মতে এসএমই খাতের মতো তুলনামূলক দুর্বল ও অগ্রাধিকার প্রাপ্ত খাতে স্প্রেড সবচেয়ে বেশি হওয়া কোনোভাবে যুক্তিযুক্ত নয়। আর্থিক অন্তর্ভুক্তি ও সমতা নিশ্চিত করতে ব্যাংকগুলোর উচিত কর্পোরেট ও বড় ঋণ গ্রহীতাদের থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে প্রান্তিক ও এসএমই উদ্যোক্তাদের সুদে ছাড় দেওয়া। এসএমই খাতে ঋণ ও স্প্রেডের চাপ দ্রুত কমানো না গেলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হতে পারে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজর দেওয়ার পরও যদি ছোট উদ্যোক্তাদেরই সবচেয়ে বেশি সুদের বোঝা বইতে হয়, তবে অর্থনৈতিক অন্তর্ভুক্তির মূল উদ্দেশ্য কি আদৌ বাস্তবায়িত হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান।